আসসালামু আলাইকুম। সম্মানিত ভৈরব উপজেলা ও আমার প্রিয় কালিকা প্রসাদ ইউনিয়নবাসী, বেশ কিছুদিন পরে আজকে ভৈরব উপজেলা বিএনপির কমিটি নিয়ে একটু লাইভে আসছি। আশা করি সবাই ভালো আছেন। আমি লাইভে আসছি একটি কারণে, সেটা হচ্ছে গতকালকে একটি পোস্ট করেছিলাম ফেসবুকে কমিটি দেখার পরে, যে দাম টাইনা বেদি টানে বয়া কই। তো এখনকার রাজনীতিটা আসলে এরকম, যারা পরিশ্রম করে পুকুর থেকে দাম টাইনা উপরে ফেলাইবো, তারা হইলো এই কম দামি মাছগুলো ফাইলো বেদির মতো বা অন্যরার মতো, আর যারা টানো বয়ে দেখবো ওদেরকে কই বা বড় বড় দামি মাগুর মাছগুলো দিয়ে দিব। এটি হলো বর্তমান রাজনীতির প্রকৃতি আর কি। তো আমি একটি কথা বলতে চেয়েছিলাম দলের এক জনগণ্য কর্মী হিসাবে। 1991 সালে যখন ডক্টর লতিফ ভূঁইয়া নির্বাচন করেছিলেন, সেই থেকে আমার বিএনপি করা শুরু। তখনকার বয়স অনেক কম, 13 বছর, সম্ভবত 13-14 বছর। কিন্তু আমি ওনার অনেকগুলা প্রোগ্রামে গেছি। আমাদের কালীঘাট হাই স্কুলে একটি প্রোগ্রাম হয়েছিল, সঞ্চারা মাঠে হয়েছিল, মানিকদি হয়েছিল, এরকম কয়েকটা প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করেছিলাম ওই শুরু সময়। তো বাপদাদারা এই দলটা করেছে বিএনপি, সেই সূত্রে হয়তো বা আবেগে হোক 91 থেকে পথ চলা শুরু দলের সাথে। 96 পর থেকে একদম ভালোভাবেই রাজনীতিতে সক্রিয় হয়েছি। তো 91 থেকে 96, 2001 পর্যন্ত ছাত্র দলের সাথে ছাত্র দল করতাম। পরবর্তীতে 2001 থেকে যুব দল শুরু করেছি। 1 থেকে যুব দল শুরু করার পরে 2000, ওই সময় কমিটি হয় নাই, সভাপতি প্রার্থী হয়েছিলাম 2003 সালে। ওই সময় গ্যাস ভাই কমিটি দেয় নাই যে কোনো কারণে। যাক, আবার 10 সালে আমাদের প্রিয় নেতা জনাব শরীফুল আলম ভাই দায়িত্বে থাকার পরে আমাকে সভাপতি মনোনীত করেছিলেন। সেই থেকে অনেক জেল জুলুম ছড়াই উতরাই পার করে এসেছি। মাঝপথে 2 বছরের জন্য সৌদি আরব চলে গিয়েছিলাম, মন ক্ষুণ্ণ হোক বা যেভাবেই হোক, সেখানে গিয়েও থেমে থাকিনি, দলের জন্যই কাজ করেছি। সৌদি আরব রিয়াদে 401 সদস্য বিশিষ্ট একটি কমিটি করেছিলাম, যার সভাপতি আলাল ভাই এবং সুমন মধ্যাসরের সেক্রেটারি। তো ওইখানেও গিয়ে দলের কাজই করেছি, অনেক চেষ্টা করেছি জাতীয়তাবাদী দলের পতাকা উত্তোলন করার জন্য। তো এরই মধ্যে দলের জন্য নির্যাতিত কাকে বলে আমার মনে হয় এখনো আমরা সেটা বুঝি নাই। কারণ 10 সালে তৎকালীন আইজিপি নূর মোহাম্মদকে আমাদের বাস স্ট্যান্ডে আটকে ফেলেছিলাম ব্যারিকেড দিয়ে। তখন প্রথম হরতালই 27 জুন, সম্ভবত 27 বা 26 জুন একটি হরতাল দিয়েছিল আওয়ামী লীগ আমলের প্রথম একটি বিএনপি হরতাল দিয়েছে। এই হরতালে রাস্তায় ব্যারিকেড দেওয়ার সময় পুলিশ আমাকে ধরে নিয়ে অনেক প্রহার করে 1 ঘন্টা যাবত দুর্জয় মুড়ে নিয়ে সকল পুলিশ ওসি সহ যতটুকু টর্চার করার আমাকে করেছে। হাতের 3-4টা আঙ্গুলি ভেঙে ফেলেছিল টর্চার করে, পরে জেলে পাঠিয়েছিল। এখান থেকে আসলাম, আবার 15 সালে দীর্ঘ 5.5 মাস জেল হাঁটছি এই দলের জন্য। তো আওয়ামী লীগ 9 সালে ক্ষমতা যাওয়ার পর থেকে রাজপথের যে কোনো আন্দোলনে সামনে থেকে কালিকা প্রসাদের নেতৃত্ব দিয়েছিলাম। কোনোদিন পুলিশকে হিসাব করে রাস্তায় আসেনি। পুলিশ আমাদের কাছে সবসময় সারেন্ডার করত। যারা সত্য স্বীকার করেন, স্বীকার করবেন। তো জীবনের কোনো পরোয়া করি নাই। আমার জীবনের রাজনীতিটাকে আমি মনে করেছিলাম সবকিছুর পুঁজি, ওটাকে মনে করে আমি এইভাবে দলের জন্য ঝাঁপিয়ে পড়েছিলাম। তো প্রশ্ন হচ্ছে
দল আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও বারবার ঘোষণা দিচ্ছে দলের জন্য ত্যাগী নেতাদেরকে, ত্যাগী কর্মীদেরকে মূল্যায়ন করতে হবে সব জায়গায়। কিন্তু কমিটি করা শুরু করলে দেখা গেল ত্যাগী কর্মীগুলারে দল থেকে 10 মাইল দূরত্ব ফেলে দেয়। কারণ হচ্ছে ত্যাগীরা কাউকে তেল মারে না, কারো পাশে তেলের দাম নিয়ে ঘুরতে পারে না। আর অনেক ত্যাগীদের কাছে বড় বড় মোটরসাইকেলও থাকে না, সুটফুট থাকে না। সে কারণে এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে যারা দলের জন্য কোনো কাজও করে নাই, কোনো কিছুই করে নাই, কিন্তু নেতাদের পাশে বড় বড় মোটরসাইকেল নিয়ে ঘুরতে পারে, তেল মারতে পারে, তাদেরকে ভালো ভালো জায়গাগুলা দেখে পোস্টগুলা দিয়ে দেয়। এই সমস্ত কারণে আমাদের মতো তৃণমূল পর্যায়ের কর্মীরা বড়ই হতাশ। সেন্টারের যেসব কথা বলে দলের দুঃসময় থেকে কর্মীদেরকে মূল্যায়ন করা হবে, মূল্যায়নটা কখন করবেন? কমিটি করার সময় তাদেরকে গার্ড ধরে বাদ করে দিবেন, নসু বসুর মতো একটা পদ দিয়ে দিবেন, তাহলে মূল্যায়নটা কখন করবেন? এটা আমার প্রশ্ন। আর আমি উপজেলা বিএনপিতে দয়া করে আমাকে একটি বড় পোস্ট দিয়েছিলেন, এই পোস্টের দায়িত্বটা আমি এইবার সামলাইতে পারবো না। প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আমি স্বেচ্ছায় সজ্ঞানে এই বিএনপির উপজেলা বিএনপির কমিটির প্রশিক্ষণ বিষয়ক পদ থেকে আমি পদত্যাগ করলাম। এত বছর যাবৎ দলটা করে আসছি, 32 বছর উপরে হবে। এখন এমন একটা সময়, জীবনের সমস্ত সময় সবকিছু সঞ্চয় ব্যয় করে দিয়েছি। এখন যদি মনে করে দলের নেতারা লাত্তি উষ্টা দিব, লাইতাইব উষ্টাইব, বাংলা ভাষায় কইলাম, তাও যাওয়ার কোনো সুযোগ নাই। যাবো কোথায়? আর তো যাওয়ার জায়গা নাই, দেয়ালে ফিট থেকে গেছে। আপনার দয়া করে দলের শুধু রাখেন, পোস্ট পরিতে লাগতো না, পোস্ট পরিতে দিতে হবে না। যদি মনে করেন আমি বিএনপির কালিকা ভবনের সাংগঠনিক সম্পাদক দিয়েছিলেন, দয়া করে এটাও যদি কাউকে দিয়ে আপনারা শান্ত থাকেন, তাও দিয়ে দিতে পারেন, কোনো আপত্তি নাই। কিন্তু আজ আমি এই মুহূর্তে স্বেচ্ছায় সজ্ঞানে উপজেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হতে আমি মোহাম্মদ মিল্লাত মিয়া স্বেচ্ছায় পদত্যাগ করলাম। তবে আমার থেকে যারা শিক্ষা নেবেন তৃণমূল পর্যায়ের কর্মীরা, তারা যদি আমাকে দেখে শিক্ষা না নেয়, তাদের পরিণতি আমার চেয়ে আরো ভয়াবহ হবে। তা আমি দয়া করে আমার প্রিয় নেতা জনাব শরীফুল আলম ভাইকে বলবো, সবকিছুর দায়িত্ব অন্যের কাছে তুলে দিয়েন না। কারণ আপনার জন্য কারা কাজ করছে, কারা করছে না, কারা তেলবাজি করছে, কারা এখনো আপনাদেরকে ভোট দেয় নাই, এগুলাকে আপনি ভালো করে চিনেন। কিন্তু অন্যদের কাছে দায়িত্ব দিয়ে দিলে আমাদের মতো কর্মীরা সব জায়গাতেই নিরাশ হবে। যার ফল আমি গত ইউনিয়ন কমিটিতে দেখছিলাম, যাদের উপরে আশা ভরসা করে আমি বসেছিলাম গড়ে, নির্বাচন হবে না, সিলেকশন আমি সেক্রেটারি হয়ে যাব, এটা কিন্তু আর এই চক্রান্তের বলি হয়ে আমি কিন্তু এটা থেকে বঞ্চিত হয়ে গেলাম। আজও আরেকটি চক্রান্তের ভিতরে আমি পড়ে গেলাম, আশা মনে করলাম। সে কারণে এটা অবশ্যই একটু দেখবেন যে আমার মতো কর্মীরা যাতে এইভাবে জোরে না পড়ে। এটা দলের জন্য অশনি সংকেত, এটা দলের জন্য অশনি সংকেত। আমি আসলে এটা অনেক এই বিষয় নিয়ে ব্যতীত, এবং যারা এই কাজটাকে আমার জন্য ওইভাবে করেছে, এটা হয়তো বা কোনো হিংসার বশীভূত হতে করতে পারে। যাই হোক, বেশিক্ষণ কথা বলে লাভ নাই। আপনারা কথাই বলেন, বক্তৃতায় বিবৃতি বলেন, ত্যাগীদের মূল্যায়ন করবেন। সব জায়গায় ত্যাগীরা বঞ্চিত। আপনি একটা জায়গা দেখান, এই জায়গার মধ্যে ত্যাগীদেরকে কাজে লাগাইছেন, শতকরা 95% ত্যাগী কর্মী তারা নিঃস্ব দল করতে করতে। এই নিঃস্ব কর্মীগুলা আজকে হাইব্রিডদের বীরে হারিয়ে গেছে। তারা দামি দামি পোশাকও পরতে পারে নাই, দামি দামি মোটরসাইকেলও করতে পারে নাই, আর দামি দামি রেস্তোরাঁয় নেতাদেরকে খাওয়াতেও পারে নাই। সেজন্য এই আমাদের মতো ত্যাগীরা আজকে দল থেকে সব দিক দিয়ে বঞ্চিত হতে যাচ্ছে। আমি আশা করব প্রিয় নেতা জনাব শরীফুল আলম ভাইয়ের কাছে, এগুলা আমাদের জন্য চরম অপমানজনক, লজ্জার। সেই লজ্জার কারণে আমি বলছি, আবারও বলছি, আমি উপজেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক যেটা রাখছিলেন, অনেক বড় একটি পোস্ট, এটা আমি এত বড় বার আমি আসলে বহন করতে পারবো না বলে আমি এটা থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছি। ধন্যবাদ সবাইকে।